বন্ধুরা, আবার একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আগের ভ্লগে তোমরা দেখেছো আমরা লখনৌ স্টেশন থেকে যাত্রা শুরু করে টুন্ডলা জাংশন হয়ে আগ্রা পৌঁছেছিলাম। সেদিন ছিল 8ই অগস্ট, শুক্রবার 2025। শুক্রবার করে তাজমহল বন্ধ থাকে, তাই আমরা মেহতাব বাগ থেকে তাজমহল দেখে চলে গেছিলাম সাদার বাজারে। পরের দিন রাখি পূর্ণিমায় আমাদের প্ল্যান ছিল বৃন্দাবন মথুরা ঘুরে রাতে দেখবো মুনলাইটে তাজমহল। আজ আমাদের আগ্রাতে সেকেন্ড দিন এবং এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা বেরিয়ে পড়েছি মথুরা আর বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এসে গেছে আমাদের ক্যাব। আজ 9th অগস্ট। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। কিন্তু সকাল থেকেই আজ আকাশের মুখ ভার। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা রওনা দিলাম গোকুলের উদ্দেশ্যে। প্রথমে যমুনা নদী পেরিয়ে আমরা চলে গেলাম গোকুলে। এখানে আমরা দেখব নন্দভবন, তাই আমরা ঠিক করে নিলাম একজন গাইডকে, যিনি আমাদের সব বোঝাতে লাগলেন। এই অলিগলির মধ্য দিয়েই যেতে হবে নন্দভবনে, যেগুলো কুঞ্জগলি নামে প্রচলিত। বাল্যকালে কৃষ্ণ এই অলিগলির মধ্যে দিয়েই খেলে বেড়াতেন। গাইড আমাদের বললেন এটাই হচ্ছে গোকুলের গোশালা এবং কেউ এখানে গরু বিক্রি করে না, সবাই এখানে এসে গরু দান করে যায়। আর এই যে আমরা চলে এসেছি নন্দভবনে, কিন্তু নন্দভবনের ভেতর ক্যামেরা অ্যালাউড নয় বলে পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। কৃষ্ণের বাল্যকালটা এখানে পুরো মূর্তির মাধ্যমে প্রদর্শন করা আছে। ওখান থেকে আমরা বেরিয়ে দেখতে গেলাম বলরামের বাড়ি, কিন্তু মেন মন্দিরের সেই ভিডিওটাও তোমাদের দেখাতে পারলাম না, ক্যামেরা অ্যালাউড ছিল না বলে। মন্দির দর্শন করে আমরা এখানে খেলাম গোকুলের বিখ্যাত কচুরি আর সবজি। এবার আমরা চলে এসেছি মথুরাতে কৃষ্ণের জন্মভূমি দেখতে। সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছিল, আর আমাদের মনটা অল্প হলেও একটু খারাপ হয়ে যাচ্ছিল, রাতে আমরা ঠিক মতন মুনলাইটে তাজমহল দেখতে পাবো তো। এই মন্দিরে ঢোকার আগে মোবাইল থেকে শুরু করে যাবতীয় জিনিস জমা দিয়ে তবেই ঢুকতে হয়, তাই এখানকার ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না। আবার আমরা যাত্রা শুরু করলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের মেন মন্দিরই হলো শ্রীকৃষ্ণের এই প্রেম মন্দির। যদিও সন্ধেবেলাতে এই প্রেম মন্দির লাইটিংয়ে ভীষণ সুন্দর দেখতে লাগে। মন্দিরে ঢুকে চারিদিকে তাকিয়ে মনটা এক নিমিষে যেন জুড়িয়ে গেল। চারিদিকে সুন্দর রং বেরঙের মূর্তির মাধ্যমে কৃষ্ণের বাল্য থেকে কিশোর যৌবন অবধি সমস্ত কিছু প্রদর্শিত করা আছে। সুবিশাল মন্দির চত্বর, চারিদিকে রয়েছে ছোট বড় নানা ধরনের মন্দির। রাখি পূর্ণিমার দিনে এই মন্দিরে বহু মানুষের সমাগম হয়েছিল। এবার আমরা যাব মেন মন্দিরে রাধা কৃষ্ণের দর্শন করতে।
আমরা রাধাকৃষ্ণের দর্শন করে এবার চললাম বাঁকে বিহারীর দর্শনের উদ্দেশ্যে। প্রচুর ভিড় হয়েছিল এবং তার মধ্যে কোনো মতে আমরা ঠাকুর দর্শন করে মন্দির থেকে বেরিয়ে আবার চললাম আগ্রার দিকে। এই নতুন মন্দির চারধাম এখানেও নতুন তৈরি হয়েছে, কিন্তু আমরা সেখানে যাইনি। আগ্রায় এসে এই রেস্টুরেন্টে আমরা সেরে নিলাম আমাদের লাঞ্চ এবং হোটেলে রাত্রে ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম রাত্রে মুনলাইটে তাজমহল দেখব বলে। এখন আমরা যাচ্ছি তাজমহলের ইস্ট গেটে, কারণ আজকে আমরা দেখব মুনলাইটে তাজমহল। আমরা পৌঁছে গেছি ইস্ট গেটের পার্কিং লটে। আমরা এখন বেরিয়ে পড়েছি তাজমহলের নাইট ভিউ দেখার জন্য। আর সেটা দেখতে গেলে অনলাইনে আগে থেকে টিকিট বুকিং করতে হয় এবং টিকিট বুকিং করে এইরকম টোটো করে আমরা এখন যাবো ভেতরে। পূর্ণিমার সময় 4 দিন রাত্রির 8টা থেকে রাত্রির 12টা অবধি আধ ঘন্টা করে ট্যুরিস্টদেরকে এই মুনলাইটে তাজমহল দেখতে দেওয়া হয়। অনলাইনে তোমরা কিভাবে টিকিট কাটবে তার ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা বুক করেছিলাম রাত্রির 11টা থেকে 11:30টার স্লট এবং দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, কিন্তু আকাশে তখন ভর্তি মেঘ। তাই আমাদের মনে আশঙ্কা এই মেঘলা আকাশে কি করে আমরা তাজমহলকে দেখতে পাবো। অবশ্যই সব মোবাইল ক্যামেরা বাইরে রেখে যেতে হয়, তাই ভেতরের দৃশ্য সেটা তোমাদের আমি দেখাতে পারলাম না। তখন বাজে রাত 12টা এবং আমরা আইসক্রিম খেতে খেতে চলে এলাম হোটেলে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আগ্রার তাজমহলের পাশে এক প্রাচীন শিব মন্দির দেখতে। তাই জন্য আমরা চলে গেছিলাম তাজমহলের ওয়েস্ট গেটে। মন্দিরটার নাম অতি প্রাচীন সিদ্ধেশ্বর মহাদেব মন্দির এবং এটা তাজমহলের ঠিক গা ঘেঁষে এরকম একটা রাস্তা উঠে যাচ্ছে। তাজমহল দেখার ভিড়টাই বেশি, তাই এদিকে অত মানুষের কোনো ভিড়ই ছিল না। আমরা তাই এগিয়ে চললাম সেই মন্দিরের বোর্ড দেখতে দেখতে। এটা একদম তাজমহলের পেছন দিকের বাউন্ডারি ওয়াল। আর ওই যে বাউন্ডারি ওয়ালের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে এক চিলতে তাজমহলকে। পাথরের এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগছিল, চারিদিকে নিস্তব্ধতা এবং তার মাঝখানে শুধুই শোনা যাচ্ছিল পাখির কিচিরমিচির আওয়াজ আর কাঠবেড়ালি খেলে বেড়াচ্ছিল। আমরা মন্দিরের দরজায় প্রায় এসেই গেছি এবং দরজা দিয়ে পেরিয়ে দেখলাম দেখা যাচ্ছে ওই যে যমুনা নদীকে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, মনটা যেন এক নিমেষে কোথাও একটা হারিয়ে যাচ্ছিল। আর এই হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব। আমার মেয়ে পুরনো কিছু ডাম্বেল আর মুগুর দেখে সেটাকে তুলে দেখছিল কত ভারী। এই পারে তাজমহল, মাঝে শ্রাবণের ভরা যমুনা নদী আর ওই পারে হচ্ছে মেহতাব বাগ। আর এটা হচ্ছে তাজমহলের ঢোকার ভিড়। হোটেল চেক আউট করে আমরা আগ্রা থেকে টুন্ডলা জংশনের উদ্দেশ্যে আবার একটা ইন্টারসিটি ক্যাব বুক করে রওনা দিলাম। হোটেলের জন্য 100 টাকা এক্সট্রা দিতে হয় ক্যাব ড্রাইভারকে। টুন্ডলা জংশনে এসে আমরা এই রেলওয়ে কোচ রেস্টুরেন্টে একটু অল্প খাওয়া দাওয়া করে নিলাম। রেস্টুরেন্টটা কিন্তু খুব কোজি এবং খুব সুন্দরভাবে সাজানো ছিল।
আমরা ট্রেন ধরলাম বিকেল 4:30 এবং লখনৌ পৌঁছলাম রাত্রির প্রায় তখন 9:30 বাজে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।